পৃষ্ঠা 21-এর 5 নাম্বার অঙ্কটা দেখবো। 4 নাম্বার অঙ্ক পর্যন্ত কিন্তু আমাদের আগের ক্লাসে তোমরা দেখছো যে সমাধান করা হয়ে গেছে। যারা ক্লাসটা দেখছো আশা করি তারা ওই অঙ্কগুলো বুঝতে পারছো এবং নিজেরা প্র্যাকটিস করতে পারবে। আমরা 5 নাম্বার অঙ্কটা এখন আলোচনা করব। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখো। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারবে। এখান থেকে বোঝার পরে তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। 5 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে দেখো। আমি আগে প্রশ্নটা একবার পড়ে নিচ্ছি, তারপর প্রশ্নটা বোর্ডে তুলে আমরা খুব সুন্দরভাবে সমাধান করব। 5 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, 1 ডজন ডিম ও 5টি মুরগির মূল্য একত্রে 1395 টাকা। অর্থাৎ 1 ডজন ডিমের দাম আর 5টা মুরগির দাম একসাথে কত 1395 টাকা। একটি ডিমের মূল্য 10 টাকা হলে একটি মুরগির মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। আচ্ছা, বন্ধনীর মাধ্যমে এবং গাণিতিক বাক্যে প্রকাশ করে দেখাইতে হবে। যদি আমরা বন্ধনীর মাধ্যমে গাণিতিক বাক্যে এটাকে প্রকাশ করতে চাই, তাহলে আগে আমাদের এটা একটু সাজায় নেওয়া লাগবে যে আমি কিভাবে বন্ধনীর মাধ্যমে এটাকে সাজাবো গাণিতিক বাক্যে। আর তার জন্য প্রশ্নটাকে আমাদের আগে একটু আলাদা পার্ট করে দেখে নিব। 1 ডজন ডিম ও 5টি মুরগির মূল্য একত্রে দেওয়া আছে। তাহলে দেখো, আমি একটা কাজ করতেছি। আমি একটু সাইড দিয়ে আগে দেখাই দিচ্ছি যে এখানে আমরা কিভাবে সাজাইতে পারবো এটাকে। তাহলে এখানে দেওয়া আছে 1 ডজন ডিম আর 5টা মুরগি। তাহলে ডিম দেওয়া আছে কিসের হিসাবে? দেখো, ডজনের হিসাবে। ডজনের হিসাবে দেওয়া আছে 1 ডজন ডিম বলা হয়েছে, আর আমাদের আরেকটা জিনিস কি দেওয়া আছে? মুরগি। তাহলে দুইটা জিনিস আমাদের এখানে দেওয়া আছে, দুইটা বিষয় আছে। সেটা হচ্ছে একটা ডিম আর একটা এখানে কি ডিম ডিম দেওয়া আছে আর মুরগি দেওয়া আছে। তাহলে ডিম হচ্ছে 1 ডজন আর মুরগি দেওয়া আছে 5টি। এই দুইটার দাম একসাথে আমাদের কত টাকা বলা হয়েছে? 1395। 1395। দেখো, তাহলে ডিম আর মুরগি দুইটা জিনিস আছে। ডিম দেওয়া আছে 1 ডজন আর মুরগি দেওয়া আছে 5টি। দুইটার দাম একসাথে 1395 টাকা। একটা ডিমের মূল্য দেওয়া আছে। একটা ডিমের মূল্য কত? একটি ডিমের মূল্য হচ্ছে, একটা ডিমের মূল্য আমাদের 10 টাকা দেওয়া আছে। আর আমাদেরকে একটা মুরগির দাম বের করতে হবে। বন্ধনী ব্যবহার করে এখন আমরা এটাকে সাজাবো। এইখান থেকে দেখো, ডিম আর মুরগি দুইটা জিনিসের দাম একসাথে দেওয়া আছে এবং এর মধ্যে কত টাকা আছে? 1 ডজন ডিমের দাম আছে আর 5টা মুরগির দাম আছে। যদি আমি, যেহেতু আমার ডিমের দাম দেওয়া আছে, তাহলে আমি এইখান থেকে একটা ডিমের দামের থেকে 1 ডজন ডিমের দাম বের করে ডিমের দামটা বাদ দিয়ে দিই। 1395 টাকা থেকে 1 ডজন ডিমের দামটা বাদ দিয়ে দিই, তাহলে কয়টা মুরগির দাম পাবো? 5টা মুরগির দাম থাকবে শুধু। কারণ এর মধ্যে 1 ডজন ডিম আর 5টা মুরগির দাম একসাথে আছে। 1 ডজন ডিমের দাম বাদ দিয়ে দিলে এর মধ্যে থাকবে শুধু 5টা মুরগির দাম। এরপর 5টা মুরগির দামকে যদি আমি 5 দিয়ে ভাগ দিই, তাহলে আমি একটা মুরগির দাম পেয়ে যাব। তাহলে আমি এটাকে কিভাবে সাজাতে পারবো? ধরো একটা ডিমের দাম দেওয়া আছে, তাহলে আমি 1 ডজন ডিমের দাম কিভাবে বের করবো? আবার আমরা জানি হচ্ছে 1 ডজন সমান 12টি। তাহলে একটা ডিমের দাম 10 টাকা হলে 12টি ডিমের দাম কত হবে? বেশি হবে অবশ্যই। 12টি ডিমের দাম, তাহলে একটা ডিমের দাম হচ্ছে যে 10 টাকা, 12টা ডিমের দাম বেশি হবে। বেশি হলে আমাদের গুণ করতে হবে এই একটা ডিমের দামের সাথে, আমরা জানি। তাহলে 10 গুণন 12। তাহলে 10 গুণন 12 করলে আমাদের কত আসতেছে? দেখো, 120। 12-র সাথে 10 গুণ করলে আমরা জানি যে, খুব সহজ পদ্ধতির গুণটা আমি দেখা দিচ্ছি। 12 গুণন 10, যদি আমাদের এই প্রথমে 1 থাকে এবং তারপরে 0 থাকে, এরকম সংখ্যার সাথে গুণ করা হয়, তাহলে 1 বাদে যতগুলো শূন্য থাকে সেই শূন্যটা হচ্ছে যে এই সংখ্যার সাথে দিয়ে দিলেই হয়ে যাবে।
তাহলে 120, একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে 120। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের একটা ডিমের দাম 10 টাকা দেওয়া আছে, আমরা 12টা ডিমের দাম 120 টাকা পেলাম এখান থেকে। এই 12টা ডিমের দাম যদি আমি মোট 1395 টাকা থেকে বিয়োগ করে দিই, তাহলে আমার 5টা মুরগির দাম থেকে যাবে। এই 5টা মুরগির দামকে আমি 5 দিয়ে আবার ভাগ দিলে একটা মুরগির দাম পেয়ে যাব। বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমি এটাকে পাশে দেখো গাণিতিক বাক্যে দেখাচ্ছি। গাণিতিক বাক্যে আমার বের করা লাগবে একটি মুরগির দাম। একটি মুরগির দাম, একটা মুরগির দাম, তাহলে সমান সমান কি হবে? শুরুতেই আমরা কি লিখবো? আগে হচ্ছে যে মোট দামটা আমরা লিখবো। মোট দামের জন্য আমরা একটা ফাঁকা ঘর দিলাম। মোট দামের জন্য আমরা একটা ফাঁকা ঘর দিলাম। এইটার থেকে আমরা বাদ দিব কি? বিয়োগ দিব হচ্ছে 12টা মুরগির, 12টা ডিমের দাম। 1 ডজন ডিম, এই দামের মধ্যে যেহেতু 1 ডজন ডিম আছে, তাহলে 1 ডজন ডিমের দাম বাদ দিব। এখন 1 ডজন ডিমের দাম বাদ দিতে গেলে আমাদের 1 ডজন ডিমের দাম আগে, একটা ডিমের দাম, একটা ডিমের দামের থেকে এই যে আমরা বের করে নিছি, একটা ডিমের দামের সাথে 12টা ডিমের দাম গুণ করলে আমরা 1 ডজন ডিমের দাম পাবো। তাহলে একটা ডিমের দামের জন্য একটা ফাঁকা ঘর লিখলাম, এটা একটা ডিমের দাম লিখবো এই ফাঁকা ঘরে, তার সাথে গুণ দিব 12টা ডিম আছে আমাদের 12। তাহলে এইখান থেকে এইটুকুনির মধ্যে থেকে আমি একটা মান পাবো। এই জন্য আমি এইটুকুনিকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, যে একটা ডিমের দামের সাথে 12টা ডিমের 12টা ডিমে আমি এখান থেকে পাবো, অর্থাৎ 1 ডজন ডিমের দাম পাবো। এই 1 ডজন ডিমের দাম একটা ফলাফল, এই জন্য এটাকে আমি প্রথম বন্ধনীর মধ্যে দিলাম, দিয়ে এই যে এটা থেকে বাদ দিলাম। এই ঘরের মধ্যে আমাদের কি হবে? প্রথম ঘরে জানি যে আমাদের এই মোট দামটা হবে, তাহলে মোট দামের থেকে এবার 12টা ডিমের দাম বাদ দিয়ে দিলাম। তাহলে এখন এইখান থেকে আমি কি পাবো? এখান থেকে আবার একটা ফলাফল পাবো, যেহেতু কারণ যখনই আমি 12টা ডিমের দাম মোট দামের থেকে বাদ দিয়ে দেবো, তখন এখান থেকে ফলাফল পাবো 5টা মুরগির দাম। এটা একটা ফলাফল, এই জন্য এটাকে আমি আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। দেখো এখন এই 5টা মুরগির দামে আমি আবার ভাগ দিব কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ দিলে কিন্তু আমি একটা মুরগির দাম পাবো। সরি, এটি 5 হবে। 5 দিয়ে ভাগ দিলে একটা মুরগির দাম পাবো। তাহলে আমার দরকার একটা মুরগির দাম, 5 দিয়ে ভাগ দিলে আমি একটা মুরগির দাম পেয়ে যাচ্ছি। তাহলে এই যে লাস্টের যে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে আমাদের 5 হবে। তাহলে আমি মানটা পরে বসাবো, আমি ফাঁকা ঘরটা আগে দেখো সাজায় নিলাম। তাহলে আমাদের ফাঁকা ঘরটা হবে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ফাঁকা ঘর লিখবো, যেখানে মোট দাম লিখবো। এরপরে বিয়োগ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2টা ফাঁকা ঘর দিব, যেখানে একটা ডিমের সাথে 12 গুণ করব, তাহলে 12টা ডিমের দাম পেয়ে যাব, যেটা প্রথম আমাদের ফাঁকা ঘর থেকে বিয়োগ হবে মোট দামের থেকে। তাহলে এখান থেকে 1 ডজন ডিমের দাম বাদ হয়ে গেলে আমাদের থাকবে হচ্ছে 5টা মুরগির দাম। এরপরে ভাগ, এখান থেকে যেহেতু একটা ফলাফল পাচ্ছি, প্রত্যেকটা ফলাফলের জায়গায় কিন্তু আমরা একটা করে ব্র্যাকেট দিব। প্রথমে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিছি, এখান থেকে কিন্তু একটা ফলাফল পাবো। একের সাথে যখন আমি 12 গুণ করবো, 12টা ডিমের দাম পাবো, এটা একটা ফলাফল, এই জন্য এটাকে প্রথম বন্ধনী দিছি। এখন এই ডিমের দাম যখন আমি মোট দামের থেকে বাদ দিব, এখানে এই ফাঁকা ঘরে আমাদের মোট দাম বসবে 2টা মিলে, মুরগি এবং ডিম মিলে। এটা থেকে যখন বাদ দিব, তখন আমি 5টা মুরগির দাম পাবো, এটা একটা ফলাফল। এটাকে কিন্তু এই জন্য আমি আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিছি। ভাগ শেষে, শেষে যেটা থাকবে এটা আমাদের বাইরে থাকবে, এটা ব্র্যাকেটের মধ্যে, কারণ এটা আমাদের একদম শেষের ফলাফল, অর্থাৎ একটা মুরগির দাম, ফাইনাল শেষ ফলাফল। এই কারণে এটাকে আমাদের আর ব্র্যাকেটের মধ্যে দেওয়া লাগবে না। তাহলে এই যে 5টা মুরগির দাম পাইলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থেকে, এটাকে ভাগ 5 দিয়ে দিলেই আমি একটা মুরগির দাম পেয়ে যাবো। তাহলে এইটা হবে আমাদের গাণিতিক বাক্যের জন্য সাজানো ফাঁকা ঘর। তাহলে এখন আমি দেখি যে আমাদের এইখানে যে ফাঁকা ঘরটা দেওয়া আছে, সেটার সাথে আমাদের এই ফাঁকা ঘরটা মিলছে কিনা। ফার্স্টে দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এরপরে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা ঘর, তারপরে বিয়োগ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2টা ফাঁকা ঘর দেওয়া আছে, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট দিছে, ভাগ আরেকটা ফাঁকা ঘর। তাহলে এইটাই হবে আমাদের একটা মুরগির দামের বের করার গাণিতিক বাক্য। এখন আমি এখানে মানগুলো বসাই দেবো। দেখো তাহলে এই যে ফার্স্টে বলছিলাম কি, যে মুরগি এবং ডিমের দাম একসাথে বসাবো এই ঘরে, 1395। দেখো 1395 টাকা। এইখানে আমি একটা ডিমের দাম, একটা ডিমের দাম আমাদের কয় টাকা? 10 টাকা। তাহলে একটা ডিমের দামের সাথে গুণ করব 12, যেহেতু 12টা ডিম আছে, 1 ডজন বলতে 12টা ডিম আছে, তাহলে একটা ডিমের সাথে 12 গুণ করলে আমি 1 ডজন ডিমের দাম পেয়ে গেলাম। 1 ডজন ডিমের দাম, এই ফলাফলটা আমাদের বিয়োগ হবে মোট দামের থেকে। দেখো
মুরগি এবং মোট দাম হচ্ছে যে মুরগি এবং ডিমের মোট দামের থেকে বাদ দিয়ে দিলাম, বিয়োগ দিয়ে দিলাম ফলাফলটা। তাহলে এইখান থেকে এখন আমি যেটা পাবো, ফলাফলটা পাবো হচ্ছে যে আমাদের 5টা মুরগির দাম, মোটের থেকে যখন ডিমের দাম বাদ দিয়ে দিব 5টা মুরগির দাম। এই 5টা মুরগির দামে ভাগ দিব হচ্ছে 5 দিয়ে, 5 দিয়ে ভাগ দিলে একটা মুরগির দাম আমি পেয়ে যাব। এখন তাহলে আমরা এটা সমাধান করি, চলো। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট, আমরা জানি যে প্রথম ব্র্যাকেটের কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদের 1395, এটা এইভাবেই রেখে দিব আমরা, বিয়োগ এখানে গুণ করলে আমরা দেখলাম কত আসবে, এখানে গুণ করলে আমাদের 120 আসবে। তাহলে প্রথম বন্ধনীর কাজটা যেহেতু হয়ে গেছে, 10 এবং 12 এর গুণফলের মান, আমরা প্রথম বন্ধনীটা তুলে দিব, দিয়ে 120, দ্বিতীয় বন্ধনীটা আমাদের থাকবে, ভাগ হচ্ছে 5। এখন দেখো আমাদের দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীর কাজটা তাহলে আগে করা লাগবে। দ্বিতীয় বন্ধনীতে আছে আমাদের 1395 থেকে 120 বিয়োগ দিতে হবে। তাহলে 1395 থেকে আমি 120 বিয়োগ দিব। তাহলে 0 আছে কত হলে 5 পাওয়া যাবে, 5, 2 আছে কত হলে 9 পাওয়া যাবে, 7, 1 আছে কত হলে 3 পাওয়া যাবে, 2, আর 1 বসবে। তাহলে এখানে আমাদের কত থাকতেছে, 12,275। দেখো আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজও হয়ে গেছে, তাহলে দ্বিতীয় বন্ধনী আমরা তুলে দিতে পারবো। এখন দ্বিতীয় বন্ধনী তুলে দিয়ে ভাগ আমরা কত লিখলাম, 5। এখন আমরা এই 1275 এর 5 দিয়ে ভাগ দেবো। 1275 কে 5 দিয়ে ভাগ দিলে আমাদের ফলাফলটা কত আসবে দেখো, আমি এটা সাইডে করে দিচ্ছি, 1275। তাহলে 5 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে প্রথম এক ঘরের মধ্যে যাবে না, 2 ঘর নিব, 5 দুগুণ 10। তাহলে বিয়োগ দিলে আমাদের বিয়োগ ফল আসবে 2, 2 এর মধ্যে যাচ্ছে না, আবার উপর থেকে নামালাম 7, 5 5 25। তাহলে আবার বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল আসবে 2, আবারও 2 এর মধ্যে যাচ্ছে না, আবার উপর থেকে 5 নামালাম, 5 5 25। দেখো মিলে গেছে, অর্থাৎ আমাদের ভাগফল আসতেছে 255। তাহলে আমাদের এখানে হবে 255। তাহলে একটা মুরগির দাম হবে আমাদের 255 টাকা। দেখো এইভাবে কিন্তু আমরা এই প্রশ্ন যেগুলো দেওয়া থাকবে, দেখো স্ক্রিনে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রশ্ন যেটা দেওয়া থাকবে, প্রশ্নটাকে আগে আমরা এইভাবে সুন্দরভাবে সাজায় নিব কথার মাধ্যমে, যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফলাফলটা আনতে পারবো। আমরা সাজায় নিয়ে সেই অনুযায়ী তখন গাণিতিক বাক্যটা তৈরি করব, দেখবো যে আমাদের সঠিকভাবে গাণিতিক বাক্য এবং ফাঁকা ঘরটা হয়ে যাবে, এবং আমরা মানগুলো বসাই দিয়ে কিন্তু এখান থেকে আমরা ফলাফলটা নিয়ে আসতে পারবো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, এটা তোমরা নোট করে রাখবে। এই জাতীয় অঙ্ক যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তখন তোমরা সমস্যা বা আটকে গেলে এই নোট অঙ্কগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে এবং তোমরা সমাধান করতে পারবে সহজেই। আশা করি তোমরা একটু নোট করে রাখবে।